গাইস এরকম পেয়ারা বর্তমান হয় এর আগে আমি কখনো খাই নাই, আর এটা খাইতে জানা লাগছে পুরো মাখন। তো এখন বাজে প্রায় 12টার উপরে। আমি যাইতেছিলাম হচ্ছে বাজারে একটা কাজে, তারপরে দেখলাম যে পুকুরে চাচাতো ভাই সানি মাছ মারতেছে। মাছ মারার আদার হচ্ছে পিঁপড়ার ডিম। এই পিঁপড়ার ডিম মাছের সবচাইতে ফেভারিট খাবার। তো এগুলা দিয়ে সে মাছ ধরতেছে, আর এদিকে আপনাদেরকে আমি পিঁপড়ার ডিম দেখাইতে দেখাইতে সে একটা মাছ বাজায় ফেলছে। এই হইলো সেই মাছ, আর এই মাছটাকে বলা হয় কই মাছ। আর এই পিঁপড়ার ডিম দিয়ে সবচাইতে এই মাছগুলাই বেশি ধরে। তারপরে আবারও মাছ ধরার জন্য বসি ফালাইলো পুকুরে। তার কিছুক্ষণ পরে আবারই সে একটা কই মাছ পাইলো। এই মাছটা আগের তুলনায় অনেক ছোট। তো অনেকক্ষণ যাবত মাছ মারা দেখার পর আমি সোজা এসে পড়ছি বাড়িতে, আর শুয়ে শুয়ে ভাবতেছিলাম যে এখন কি করা যায়। তারপরে দেখলাম যে ঘরে 2টা পেয়ারা আছে। তো এই পেয়ারা গুলাকে এখন আমরা ভর্তা করব। পেয়ারা ভর্তা করার জন্য কাটা কমপ্লিট। তারপরে 3টা 3 ইঞ্চি মরিচ নিয়ে এসে বললাম ভর্তার ভিতরে দেব বলে। তো ভর্তার ভিতরে যা যা কিছু দেওয়ার দরকার ছিল সবকিছু দিয়ে দিলাম। ফাইনালি আমাদের ভর্তা বানানো কমপ্লিট। তো চলেন এখন ফুড ব্লগারদের মতো খেয়ে আপনাদেরকে রিভিউ দেই। আর এটা মুখে দেওয়ার পরে যা লাগছে না, পুরাই মধু মধু। আর এই ভর্তা এত পরিমাণে জাল হয়েছিল পুরাই জঘন্য।